নমস্কার বন্ধু, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি এগলেস কেক। বেকিং সোডা ছাড়াই আমি এগলেস কেক করে আপনাদের দেখাবো। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন সাদা তেল। এবার দিয়ে দিলাম 1.5 বাটি মতন চিনির গুঁড়ো। চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনির গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ওই কাপ মেপেই কিন্তু 1 কাপ মতন টক দই। এই টক দইটা দিলে কিন্তু কেকটা কিন্তু সুন্দর ফুলবে এবং টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে, যেহেতু বেকিং সোডা ইউজ করব না। তা দেখতে থাকুন কিভাবে আমি কেকটা তৈরি করি। দেখুন ব্যাটারটা কিন্তু সুন্দর করে আমি ফাটিয়ে নিয়েছি। তেল থেকে আর চিনিটা দিয়ে কিন্তু সুন্দর করে ফাটাতে হবে। এবার আমি মিশিয়ে দেব ময়দাটা। এখানে আমি যে বাটির মাপে চিনি নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু 2 বাটি ময়দা দেব। তাহলে আমি 2 বাটি ময়দার জন্য কিন্তু 1.5 বাটি চিনি ইউজ করেছি। তাহলে কিন্তু ঠিকঠাক হবে মিষ্টির ব্যালেন্সটা। আর এখানে আমি আরও টেস্ট বাড়ানোর জন্য কিন্তু আমি এখানে 10 টাকা 1 প্যাকেট গুঁড়ো দুধ ইউজ করেছি। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু অনেকটাই টেস্টটা বেড়ে যাবে। এখানে আমি 1.5 চামচ মতন বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা দিলে কিন্তু অনেকটাই কেকটা স্পঞ্জি হবে। আর এখানে বন্ধুরা আমি নোলেন গুড়ের এসেন্সটা ইউজ করেছি। আপনারা যে কোনো ফ্লেভার দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। দিয়ে কিন্তু এবার ব্যাটারটা সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। যত এখানে মিক্সড করবেন ততই কিন্তু ব্যাটারটা সুন্দরভাবে ফুলবে। আর এখানে কিন্তু আমি একটু লিকুইড দুধও ইউজ করেছি, দিয়ে সুন্দর করে ফাটিয়ে নিলাম। এবার আমি এই টুটি ফুটিগুলো আমি ওর ভিতরেও দিয়ে দেব। এই টুটি ফুটির সঙ্গে একটু ময়দা মিশিয়ে নেবেন, তাহলে কি হবে কিন্তু ব্যাটারের নিচে কিন্তু টুটি ফুটিগুলো জমা হবে না। অনেক সময় দেখবেন কেকটা তৈরি হয়ে গেলে সব টুটি ফুটি কিন্তু একেবারে কেকের নিচে চলে যায়। যেহেতু একটু ময়দা দিয়ে এর সঙ্গে মিশিয়ে দেখবেন, তাহলে কিন্তু পুরো কেকটার মধ্যেই কিন্তু টুটি ফুটি থাকবে, নিচে আর জমাট বেঁধে যাবে না। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। এবার কিন্তু আমি একটু ময়দা ছড়িয়ে দেব। এই ময়দাটা দিলে কিন্তু কি হবে, তলায় কিন্তু আর খুব বেশি পুড়ে যাবে না, আর কেকটা কিন্তু লেগেও যাবে না। আপনারা ঠিক এমন করেও করতে পারেন, আবার বাটার পেপারও ইউজ করতে পারেন। এখানে আমার বাটার পেপার ছিল না কাছে, সেই জন্য কিন্তু আমি এরকমভাবে ইউজ করলাম। 25শে ডিসেম্বর চলে এসেছে, আপনারাও এরকমভাবে বাড়িতে ঝটপট বানিয়ে নিন। যারা ডিম খেতে পছন্দ করেন তারা ডিম দিয়ে বানাতে পারেন, যারা ডিম খান না তারা এমনভাবে তৈরি করে বাড়িতে নিতে পারবেন। টাকা দিয়ে কিন্তু কিনে আপনাদের খেতে হবে না, বাড়িতেই কিন্তু খুব সহজে এরকমভাবে বানিয়ে খেতে পারেন। আর দেখুন এখানে কিন্তু আমি একটু ইয়েলো কালার আলাদা ব্যাটারি ইউজ করে দিয়েছি, দিয়ে কিন্তু এর ওপরে দিয়ে দিলাম। সুন্দর করে আমি এটা সাজিয়ে দেব। দিয়ে কিন্তু এবার একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ 10 মিনিট ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে কিন্তু আমি এই বাটিটা বসিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এখানে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 25 থেকে 30 মিনিটের জন্য। দেখুন 30 মিনিট পরে আমি ফিরে এলাম। কেকটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ভিতরে কাঁচা আছে কিনা দেখার জন্য একটা চামচের পিছনটা এখানে দিয়ে দিলাম। দেখুন একটু কিন্তু আমার লেগে নেই, মানে কেকটা কিন্তু আমার ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কেকটা একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কেকটা, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে।
তা চলুন তাহলে এবার কেটে দেখানো যাক। একটা ছুরি নিয়ে নিয়েছি, দেখুন কেকটা আমি কেটে নিলাম। কেকটা কিন্তু ভিতরে খুব ভালো স্পঞ্জ হয়েছে। দেখুন ডিম ছাড়া কেক এত সুন্দর স্পঞ্জি হয়েছে, আপনারাও বাড়িতে বানাতে পারবেন।